জি না। কিয়ামত বিয়ে করে নাই? বেশি দিন বাকি নেই। জি, কবুল কিয়ামত বলছি। খুব সন্নিকট। নিজেরা কি করছা? কবুল বলছি। দেখেন মুখে মুখে বিয়ে করছো দুজনে? বাচ্চা মেয়ে কবুল কয়ে জি। সে তারপরে কি তার হয়েছে? তারপর খালুর আমাদের বিয়ে সাথে, করার কথা ছিল, কিন্তু জন্ম নিবন্ধন অবৈধ ছিল না। সম্পর্ক। তো হুজুর দিয়ে বিয়ে পড়াইতে হয়, নিজেরাই হুজুর হইলে। সেটা আসলে অবিশ্বাস্য হলেও সত্য। এই আবার কি হলো? শুনলাম ওই মেয়েটা মাদ্রাসায় কবুল কয়ে পরে পড়ে। 500 টাকা রয়েছে। মাদ্রাসার কয়দিন? ছাত্রী হয়ে 2 সে দিন। তার আপন বাহ, খালা সুন্দর আলোচনা। সংসার তোমার বয়স কত মা? কিভাবে 15 নষ্ট করলো তোমার আপনারা বক্তব্যটা আমার নেওয়া ঠিক নেই, মানে কারণ তোমার কিয়ামত খালার, আর তোমার বেশি দিন পরিবারের, বাকি নেই। তোমার লোকজনের, তোমার নানির, তোমার আছে মামার না, ব্যাকের বলে কথা হলো যে, মেয়ের বক্তব্য যখনই প্রচার করা। দেখবেন যে বাবা কারণ তুমি তার যেগুলো মেয়ের অতিষ্ঠ করে সাথে লাইছো জিনা সবাই। করতেছে বা আরো বলে মেয়ে প্রেম তার করছো আগে? বাবার সাথে জি। আরো প্রেম অবৈধ করছো কাজ আগে? করতেছে, তখনই কি এই তোমার 15 বছর বয়সে খালা তুমি আগো, তোমার আমি কি প্রশ্ন করব? তোমার খালার সংসারটা বাংলাকে পুরুষ আসল না দুনিয়ায়? ছোট্ট বয়সে একটা মেয়ে পুরুষেরা তো বাপ, মাদ্রাসায় পড়ে। তোমার চেহারা সুন্দর, এই মেয়েটা বয়স সে কম। তার এই দুনিয়ার খালার পুরুষ নাই, খালু ছাড়া, সংসার খালার ভাঙার সংসারটা জন্য বাংলাকে। খালুর সাথে এখন কি করবা? খালুর সাথে অবৈধ সম্পর্ক হয়েছে, তোমার ধরে মেলামেশা হয়েছে। অবৈধ জি। সম্পর্ক খালুর সাথে 5 দিন করেছে, ছিলে। অবৈধভাবে থাকছে। এখন খালুরে কি করবা? তারপর পুলিশে দিবে অবশেষে না খালুরে বিয়ে করবা? ধরা পড়ছে। তো এবার বলো। চিন্তা করেন, এটা যদি সবাই যেটা মধ্যে। মানে এই যদি সবাই যারা মধ্যে হয়, এটা করবা? জি। গেলা তুমি একলা মতে, খালু আর বিয়ে করলে একলা মতে, সরি বোন যে কবুল করলে একলা অবস্থা, মতে, বাসর করলে একলা মতে, ভাগ্নির অবস্থা সবার যদি মতামত এরকম লাগুক। হয়, ওরা জানে মামা আর এই জন্য ভাগ্নির আর কি যদি ওনারা আর সম্পর্ক কি এরকম 2-3 হয়, যে কোনো জায়গায় গেলে কবে যা বাপ এটা আসলে বেশি। সমাজ কার কথা ঠিক আছে, কাছে কথা যাবে? আছে। কার কাছে গিয়ে নীরব জসিম ভাই থাকবে? ঠিক আছে, কথা ঠিক আছে। বিয়ে ঠিক আছে, যে করতে কোনো জায়গায় গেলে কবে যে বাপ বাপের মায়া এই এটা। যে কুলাঙ্গার, এই আর হেডা কুলাঙ্গারটা বলে কিন্তু এই ছোট্ট মেয়েটাকে হেডারে বলে কই বলে মামু নষ্ট করেছে, আব্বা কবে সাথে ঠিক আছে না আর এটা? পুরো লাইফটা নষ্ট করে দিয়েছে। তাহলে এই আর পাশে দেখতে পাচ্ছেন আপনার তার আব্বা wife, কয় এটারে আর এই পাশে নিয়ে গেলেন গা, রয়েছে নিয়ে তার বিয়ে wife। করলেন? এই না, বিয়ে হয়েছিল না, কারণ যে জায়গায় নিয়ে গেছিলাম ওই জায়গার এলাকা বেশি ভালো না। তো যদি আমি চিন্তা করছি যদি বাইরের কেউ জানে অবৈধ তাহলে সেই ক্ষেত্রে এই অনেক টানা ছেড়ে হইব, ওর মান সম্মান যাবে আরো বেশি, আর আমার মারধর করবো। আমি যদি ওর মান সম্মান যাতে না যায়, পরে আমি ওরে নাক ফল আর হলো চুরি নিয়ে দিছি। আমি কেউ জিজ্ঞাসা করবে এটা করবে যাতে আপাতত কেউ কিছু না বলে। তো পরে সকালবেলা আমার জন্য নিয়ে আসছে যে তোমার জন্য চুরি নিয়ে আসছে। এই স্বামী কোনোদিন একটা সুতা কিনে দিছে না, সেই স্বামী আজকে আমার সকালে চুরি কিনে নিয়ে আসছে। চুরি দিলে করে পিন দেন আপা। হ্যাঁ, আমি চুরি কিনে দিছি, তারা নিয়ে অনেক আসছে। পিন দেন, তোর চুরি পিন দেন ভাই, চুরি করে পিন দেন। খারাপ মেয়ে। আমি একটু বলতে চাই ভাই। এটা কিন্তু এক নম্বর খারাপ মেয়ে, আপনারা দেখতে এখন আপনি কোন কালো। আচ্ছা তুমি আর কতদিন ধরে নিয়ে গেছো? খুব বাজে একটা আপনার মেয়ে। শুক্রবার থেকে নিছি এই আর ধরনের মেয়ে গতকাল যাদের নিয়ে আছে, আসছি, তাহলে আপনারা 14 অবশ্যই সতর্ক প্রায় 5 হয়ে দিন। যান। 5 দিন ধরে নিয়ে গেছো? আর যদি তুমি মামা 5 দিন ধরে থাকে ওরে বা নিয়ে চাচা যায় থাকে, ওর এদের সাথে কি সাথে শারীরিক সম্পর্ক যদি করছো বেশি কয়দিন? মিশতে চায় তাহলে 2 মিশতে দিন। দিবেন না। বিয়ে শাদী করছিলা এখনো? যদি মিশে তাহলে মনে করবেন মুখে কবুল আপনার বলছিলাম, সংসার আর বিয়ের জন্য তো ভেঙে যাবে, কাগজপত্র নষ্ট লাগবে। হয়ে যাবে। পরে আমি শুরু করে ফোন পরবর্তীতে দিছিলাম, একটা কেলেঙ্কারি, বাইরে ফোন একটা দিয়ে বলছিলাম যে ভাই বদনাম এমনি এমনি। পরে আশা বলছিল করি আচ্ছা সকলে ঠিক আছে কথাগুলো দেখি। বুঝতে পেরেছেন। তো আর পরে আর অবশ্যই কাগজ আনিয়ে অবশ্যই দেখে পরে আর ই করি না। এই আচ্ছা তোমার বিষয়গুলো থেকে পরিবারের আপনারা লোকজন